ওয়েলকাম ওয়েলকাম টু মুরমুরের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর আজ পি ব্লকের মৌলসমূহ। যদিও আমাদের পথে তরল অবস্থা শেষ হয়নি, ওটা আমরা করবো, ধীরে ধীরে তোমাদের দেবো, কিন্তু তোমরা চেয়েছিলে তাই আমরা এটা শুরু করলাম। কোন গ্রুপ 15 মৌলের ক্যালকুলেশন ধর্ম প্রদর্শনের প্রবণতা সবচেয়ে বেশি? গ্রুপ 15 ফসফরাসের ক্যালকুলেশন ধর্ম গঠনের প্রবণতা সবথেকে বেশি, কারণ এটা বহু পরমাণু বিশিষ্ট বলয়াকার মুক্ত শৃঙ্খল যৌগ গঠনের মাধ্যমে ক্যালকুলেশন ধর্ম প্রদর্শন করে। গ্রুপ 15 আরেকটা মৌল আছে নাইট্রোজেন, সেও ক্যালকুলেশন ধর্ম প্রদর্শন করে, কিন্তু সেটা 3 সদস্য বিশিষ্ট করে, তার বেশি পারে না। কোন মৌলটির প্রথম আয়রন এনথালপির মান সবচেয়ে বেশি? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেনের সবচেয়ে বেশি হবে, কারণ গ্রুপের ওপর থেকে নিচে আয়রন এনথালপির মান ক্রমশ হ্রাস পায়। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এটা হবে নাইট্রোজেনের, কারণ গ্রুপের ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। বন্ধন বিয়োজন এনথালপির সঠিক ক্রমটা হলো, দেখো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে এটা হবে বন্ধন বিয়োজন এনথালপি সবথেকে বেশি হবে হচ্ছে কার্বনের, এরপরে যেটা হবে ফসফরাস, তারপর নাইট্রোজেন, তারপর আর্সেনিক, অর্থাৎ অপশান বি হবে। কোন গ্রুপ 15 মৌলটির ঘনত্ব সবচেয়ে বেশি? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি গ্রুপের ওপর থেকে নিচে গেলে ঘনত্ব বাড়বে। কেন না, ওপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, তার সাথে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে ঘনত্ব কমার কথা, কিন্তু আকার বৃদ্ধির হারের থেকে ভর বৃদ্ধির হার বেশি হওয়ার জন্য ঘনত্ব বৃদ্ধি হবে, অর্থাৎ বিস্মাতের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি হবে, অপশান সি। গ্রুপ 15 মৌলগুলির ধাতব চরিত্র বৃদ্ধির সঠিক ক্রম। আমরা জানি ওপর থেকে নিচে গেলে ধাতব চরিত্র ক্রমশ বৃদ্ধি পায়। গ্রুপ 15 প্রথম দুটো মৌল নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে অধাতু, তারপরে দুটো আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে ধাতু গল্প, আর তারপরে বিস্মাত হচ্ছে ধাতু, তাহলে সেই সেটা হবে অপশান এ। নাইট্রোজেন সম্পর্কে নিচের কোনটি সঠিক? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে অপশান ডিটা সঠিক, পরমাণুগুলি নিজেদের মধ্যে পিপাই বন্ধন গঠন করতে পারে। প্রথমটা সঠিক নয়, কারণ তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের, আয়রন এনথালপি সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের, আর নাইট্রোজেন যেহেতু 2 নম্বর কক্ষে থাকে সে লাস্ট ইলেকট্রন, এখানে কোনো ডি কক্ষ খুব নেই। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে কার আয়তন সবচেয়ে বেশি? সবাই জানে নাইট্রোজেন। নিচের কোনটি গণনাঙ্ক আছে সঠিক ক্রম? এটা হবে অপশান বি, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ফসফরাস। নিচের কোনটির ক্ষেত্রে এক বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী? এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো হাইড্রোজেনটা হবে সবচেয়ে শক্তিশালী, কারণ আকার ছোট, নিউক্লিয়াস যদি কাছাকাছি থাকবে, মানে বন্ধন ইলেকট্রন জোড়া নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা কম হবে, সেই কারণে এটা সবথেকে বেশি হবে বন্ধন শক্তিটা। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটার সাথে থাকো। খুব শীঘ্রই আবার তরল অবস্থা নিয়ে আমি হাজির হব।